আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। যারা একেবারেই চিকেন বিরিয়ানি বানাতে পারো না, আমার রেসিপি ফলো করলে একাই 50 জনের বিরিয়ানি বানিয়ে ফেলবে। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম 1 কেজি, 100 গ্রাম টক দই, 1 চামচ নুন, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ লঙ্কা, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ গরম মশলা, 1 চামচ বিরিয়ানির মশলা। বড় সাইজে 2টো পেঁয়াজ বেরেস্তার জন্যে, 2 চামচ নুন, গোটা গরম মশলা, 2 চামচ আদা রসুন বাটা, 2টো বড় পেঁয়াজ বাটা আর কিছু আলু। কড়াইতে বেশি করে তেল বসিয়েছি। বেরেস্তার জন্য পেঁয়াজ তেলের মধ্যে দিলাম। পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অন্যদিকে ডেকচিতে পানি বসিয়েছি। এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিলাম। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। নুন দিলাম। 750 গ্রাম বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এদিকে বেরেস্তা একেবারেই রেডি। খুব সুন্দর কালার হয়েছে। বেরেস্তাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলি একে একে দিয়ে 1 চামচ নুন, ফুড কালার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এদিকে পানি ফুটে গিয়েছে। পানির মধ্যে চাল দিয়ে দিলাম। এদিকে আলু খুব সুন্দর লাল হয়েছে, নরমও হয়েছে। আলু একে একে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, একটি বাটির মধ্যে 1 চামচ নুন, 1/2 চামচ হলদি, 1 চামচ ধনে, 1 চামচ লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করা চিকেন ওর মধ্যে দিয়ে ভালো করে কষাবো। এদিকে চাল 80% সিদ্ধ হয়ে গিয়েছে। ছাঁকনি দিয়ে ভাত তুলে নিলাম। গোটা গরম মশলাগুলি এরই মধ্যে আছে। ঝরঝরে একটা ভাত হয়েছে। এদিকে চিকেন চাপ রেডি হচ্ছে। দেখে নেব চিকেন ভালো করে সিদ্ধ হয়েছে কি। চিকেন একেবারে রেডি। এবার একটা বোলের মধ্যে ভেজে রাখা আলু, তার উপর পেঁয়াজ বেরেস্তা, চিকেন চাপ একসাথে দিয়ে তার উপর ভাতগুলো দিয়ে দিলাম। কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম, যেগুলি আবার ভাতের ওপর দিলাম। বিরিয়ানির মশলা দিলাম। একটি বাটির মধ্যে কেওড়া পানি, গোলাপ পানি, মিঠা আতর, ফুড কালার দিয়ে ভাতের ওপর দিলাম। সব শেষে ঘি দিলাম। এবার ঢাকা দিয়ে বিরিয়ানি দমে দেব। ফিরে এলাম সবথেকে সহজ উপায়ে। চিকেন বিরিয়ানি একেবারে রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।